নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে স্বাগত জানাই সাথেই ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন ব্লগে। অনেক দিন যাবৎ আমি ব্লগ ভিডিও আপলোড করিনি, তবে আজ একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে ওই বিকেল 4টে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখুন আজকের চারপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে। ওই এক টুকরো মেঘ দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো ছবির সিনেমাতে দেখতে পাচ্ছি। তো এবার বলি, এই যে আমি আর আমার ফ্রেন্ড আমরা একটু দরকারে বেরিয়েছিলাম। তো রাস্তাতে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। আর এই রাস্তাটা নতুন হয়েছে আর এখন গরমকালের দিন। তো এখানে দাঁড়িয়ে এত পরিমাণে হাওয়া পড়ছিল, মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে থাকি। তো এই যে ওখানে আর বেশি সময় নষ্ট না করে এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। গন্তব্য হলো ওই আমাদের বাড়ির কাছের আশারু বাজার, ওখানে। তো এই যে লিমা আর কি ড্রাইভ করছে আর আমি বসে আছি। বেশিরভাগ সময়তে লিমাই আর কি গাড়িটা চালায়। তো আমার অতটা ভালো লাগে না এখন আর গাড়ি চালাতে, তার জন্য ওই বেশিরভাগ সময় চালায়। এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে অনেক অনেক খুনসুটিও হয়। তো এই যে দেখুন আমাদের কোদালিয়া নদী, যেটি বাড়ির সামনে, সেই নদীর ওপরেই এই ব্রিজটা। আসলে এই পার আর ওই পারকে এই যে সংযত করেছে এই ব্রিজটি। তো যখন ছোটোবেলাতে এই ব্রিজের ওপর দিয়ে মামাবাড়ি যেতাম তখন না খুব ভয় লাগতো। তো তারপরে এই যে চলে আসলাম আর কি এটিএমে। এখান থেকে কিছু আর কি পয়সা তুলে নিয়ে তারপরে চলে এসেছি এই যে টেলার্সে। আজ লিমা আর কি চুড়িদার কাটাবে, তার জন্য এখানে ওই যে পিসগুলো দেখছিল। তবে অনেকই খালি হয়ে গেছে। কাকু বলছিল যে আবারও নতুন করে মাল আসবে, তখন তোরা নিস। তবে তার ভেতরের থেকেও কিছু আর কি এখান থেকে দেখছিলাম, যদি পছন্দ হতো তাহলে নিয়েই নিতাম। তো এই সাইডটাতে আছে সব কটনের আর পিওর আর কি, এগুলো বাটিকের। তো তার মধ্যে থেকে লিমার এই পিসটা পছন্দ হয়েছে, তার জন্য আমাকে বলছিল এটা একটু দেখ। কাপড়টা ভীষণই সুন্দর, খুব সফট। আর এখন তো বেশিরভাগ এই সফট কাপড়ই পরি। তো আগে না চিকচাক ঝিকঝাক এগুলোর দিকে চোখ টানতো, তবে এখন যেগুলোতে আর কি কমফোর্টেবল ফিল করি সেগুলোই আর কি নিই। তো এই যে বাটিক, এর প্রতি যেন একটা অন্যরকমই ইমোশনাল জড়িয়ে আছে আমার। তো এই বাটিকের থ্রি পিসগুলো যে আমি কত পরেছি তার ঠিক ঠিকানা নেই। নয় নয় করেও 10-15টা পিস আমি পরে ফেলেছি। আর হয়তো এমন কোনো কালার বাকি নেই যে আমি সেটা নিইনি। সে যাই হোক, তার ভেতরে এই যে আরও আর কি পিসগুলো এখানে দেখছিলাম দুজনে মিলে। ও বলছে তেমন একটা পছন্দ হচ্ছে না, তারপরে দেখুন কি মনোযোগ দিয়ে এই পিসটা পছন্দ হয়েছে সেটাকে আর কি দেখছিল। তো ক্যাটালগটা বলছে একদম সেম এরকমই আসবে কি না। তবে এই দোকানটাতে আসলে আমরা সবসময়তে এরকমভাবেই আর কি জিনিসপত্র নিই। বহু বছর ধরে এই দোকানে আমরা যাওয়া আসা করি। তো কাকু এখন একদম নিজেদের বলে তোদের যেটা পছন্দ সেটাই নি। তো ওখান থেকে কাজ মিটিয়ে এখন চলে এসেছি। এই যে আজ একটু চাউমিন খেতে ইচ্ছা করেছে, সেই চাউমিন নিতে। তো চাউমিনটা এখানে রেডি হচ্ছে। তারপরে সব কিছু মিটিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখুন বাড়িতে এসে দেখি এনার কাণ্ড। ইয়াশবাবু সব সময় এখন কিছু না কিছু করতেই হবে ওকে। এই যে সানের উপরে কেমন গড়াগড়ি খাচ্ছে। তো ওর সঙ্গে আর কি একটু সময় কাটিয়ে তারপরে এই যে যে চাউমিনটা নিয়ে এসেছিলাম সেটাই এখানে বেড়ে নিয়েছি। এখন আর কি খাওয়ার পালা। তো ওদেরটা দিয়ে এসেছি আর এখানে ছিল মায়েরটা আর আমারটা। তবে চাউমিনটা না একদমই টেস্ট আসেনি। তারপরে এই যে দেখুন এখানে ধান ভাঙিয়ে নিয়ে এসেছে আর সন্ধ্যাবেলাতে মা এই যে চালগুলোকে আর কি ঢেলে নিচ্ছে। তো এবার নতুন ধানের চাল আর আগের থেকে অনেক সরু চাল এটা। তো এই যে আমাদের এখন আর কি এটাতেই চাল থাকে। তো চালগুলোও খুব সুন্দর হয়েছে। সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগখানি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।